নেশার কবল থেকে মানুষকে মুক্ত করতে শান্তিনিকেতনে খুলে গেল এক অত্যাধুনিক নেশা মুক্তি কেন্দ্র। বল্লভপুর ব্রিজের নিচেই শুরু হলো হেলথ অ্যান্ড মাইন্ড কেয়ার ফাউন্ডেশনের নতুন উদ্যোগ, যা ইতিমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এটি শুধু শান্তিনিকেতনে নয়, পশ্চিমবঙ্গের বীরভূম জেলা ও আশেপাশের জেলাগুলির মধ্যে প্রথম আধুনিক নেশা মুক্তি কেন্দ্র, যেখানে রোগীদের জন্য সব ধরনের উন্নত সুযোগ সুবিধা রাখা হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা, নেশা ছাড়ার জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের ব্যবস্থাই এখানে রয়েছে। এসি রুম, জিম ও ফিটনেস সরঞ্জাম, খেলাধুলার সামগ্রী, শিক্ষকের তত্ত্বাবধান, প্রতিদিন ডাক্তারের পরামর্শ, 24 ঘন্টা সিসিটিভির নজরদারি। এছাড়াও রোগীদের জন্য রয়েছে মানসিক সহায়তা ও নিয়মিত কাউন্সেলিং এর বিশেষ ব্যবস্থা। কেন্দ্রটির সচিব ওয়াসিম আকরাম তিনি বলেন, দিন দিন নেশা জাতীয় দ্রব্যের প্রতি মানুষের আসক্তি বাড়ছে। আমরা চাই যারা এই অন্ধকার পথ থেকে বেরিয়ে আসতে চান, তাদের জন্য যেন সহজলভ্য ও নিরাপদ চিকিৎসা ব্যবস্থা থাকে। এই কেন্দ্র সেই লক্ষ্যেই কাজ করবে। স্থানীয় বাসিন্দাদের মতে, শান্তিনিকেতন ও আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে এমন একটি উদ্যোগের প্রয়োজন ছিল। অনেকেই আশা করছেন এই কেন্দ্র নেশার ক্ষতিকর প্রভাব কমিয়ে সমাজকে সুস্থ পথে এগিয়ে নিয়ে যাবে। যোগাযোগ হেলথ অ্যান্ড মাইন্ড কেয়ার ফাউন্ডেশন, সচিব ওয়াসিম আকরাম, ফোন নম্বর 9832625496 এই নম্বরে। নমস্কার, আমার নাম ওয়াসিম আকরাম। প্রথম বীরভূমে আমি একটা ভিআইপি পরিষেবা করেছি। তো বীরভূমের জন্য আমি একটু কিছু ভাবার জন্য চেষ্টা করি। প্রত্যেকটা বীরভূমের জায়গায় আমি দেখতে আসছি নেশাতে যুব সমাজটা নষ্ট হয়ে গেছে এবং স্কুল কলেজ রাস্তাঘাটে নেশাতে একদম সর্বনাশ। তার জন্য আমি বীরভূমের ভূমিপত্র হয়ে আমি একটা ডিঅ্যাডিকশন সেন্টার করেছি, যেখানে সুস্থ পরিষেবা পাবে এবং সুস্থভাবে ট্রিটমেন্ট পাবে। কারণ ম্যাক্সিমাম নেশার জন্য আমাদের বোলপুরে অনেকজন মারা গেল। তার জন্য আমি ট্রিটমেন্টের ভালো পরিষেবা দিতে চাই এবং ভালো পরিষেবার ব্যবস্থা করেছি। এখন এই মুহূর্তে আমি 30টা সিটের ব্যবস্থা করেছি। এখানে ফুল এয়ার কন্ডিশন আছে, ফিজিক্যাল এক্সারসাইজের জন্য ব্যবস্থা, ইনডোর গেমের জন্য সবকিছু ব্যবস্থা করা আছে এবং আমাদের যেহেতু নার্সিং কলেজ চলছে, তার জন্য আমাদের অনেক ডাক্তারের সঙ্গে যোগাযোগ আছে। তারা এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করে, ফিজিক্যালি যে উইথড্রল গুলো হয় তারা এই ডাক্তারবাবুরাই ট্রিটমেন্ট করবে এবং আমাদের সঙ্গে জড়িত আছে বিভিন্ন কাউন্সিলর, যারা কাউন্সিলিং করবে এবং ভালো ক্লাসের ইনপুট সেশনের সব ব্যবস্থা করা আছে। খাওয়া দাওয়া পরিষেবা বলতে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে আপনার সকাল টি থেকে শুরু করে দুপুরে খাবার থেকে শুরু করে রাত্রে বিকালের টিফিন থেকে শুরু করে রাত্রে খাবার দাবার সব। কিরকম কি খরচা লাগে? এখানে খরচা করতে হলে এটা একটা সমাজ সেবার কাজ, তো সব ফ্যামিলির পয়সা সমর্থ হয় না যে একটা ছেলেকে ট্রিটমেন্ট দিতে পারি। তো এখানে কোনো বাধা নেই যে 2000, 5000, 10,000, কোনো বাধা নেই। যে পরিষেবাটা পাক তার জন্য আমি করেছি। এখানে কোনো বাধা নেই যে আমি এই টাকা নেবো, কারণ আমি নিজে ভুক্তভোগী। একটা সময় আমি নেশাতে পুরো সমাজে একদম বাজে চোখে দেখতো, নেশাতে শেষ হয়ে গেছিলাম। আজকে প্রকৃতি জীবনে ফিরে এসেছি। তাই আমি একটা ফ্যামিলির কষ্টটা বুঝি, যে একটা ফ্যামিলিতে একটা ছেলে যদি নেশা করে, তার ফ্যামিলিটা শেষ হওয়ার জন্য যথেষ্ট। তাদের সঙ্গে কথা বলো, এই একটা এমন মারাত্মক রোগ, এই রোগ ক্ষমতা রেখে আর একটা রোগের জন্ম দেয়। বেশ কয়েকটা রোগের জন্ম এই প্রাথমিক ডিজিজ অফ অ্যাডিকশন থেকে হয়, আসক্তিজনিত যে রোগগ্রস্ততা তার থেকে হয়। আপাত দৃষ্টিতে বোঝা যায় না, কিন্তু একটা সময় পরে ফিরে আসা এত কঠিন হয়ে যায়। এই ট্রিটমেন্ট না হতে গেলে মানুষের মৃত্যু অবধারিত। আজকের পৃথিবীতে প্রথম 4টে রোগ যদি দেখা যায়, যার মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি, ডিজিজ অফ অ্যাডিকশন তার মধ্যে পড়ে। আমার নাম রাজা সান্যাল।